প্রথমেই এই চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দকে বাংলা সুবর্ণবর্ষের শুভেচ্ছা অভিনন্দন। প্রত্যেকেই ভালো থাকুন। আমরা শুরু করেছিলাম একটা ছোট্ট জায়গা থেকে। এই বাংলার নতুন নববর্ষে আমরা আবার একটা বড় জায়গার অফিস নিয়ে অনেক মানুষকে সামনে নিয়ে একটা কাজের সুযোগ আমরা তৈরি করেছি। আপনারা সকলেই থাকবেন আর্টসের পাশে। এবং বিগত দিনে যেরকম ছিলেন, নতুন নাটক আমরা শুরু করেছিলাম বিদায় কথা, আবার কিছু কাজ আমরা করতে যাচ্ছি, ওয়েব সিরিজ করতে যাচ্ছি, ফিল্ম করতে যাচ্ছি, নাটকও তার পাশাপাশি থাকবে। আপনারা পাশে থাকুন আর্টসে। নমস্কার। সবার প্রথমে জানাই সবাইকে শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আমার নাম প্রীতম দেব। সবাইকে বলতে চাইবো যে এই প্রোডাকশনটা নতুন শুরু হচ্ছে, বা সবাই এদের সঙ্গে থাকুন এবং ভালো ভালো কাজ এরা উপহার দিতে চলেছে এবং আমিও এদের সাথে আছি। আই হোপ আরো বেটার কিছু কাজ এরা নতুন নতুন কিছু প্রতিভাবান মানুষদের সাথে মানুষদের এরা রিপ্রেজেন্ট করবে এই প্রোডাকশন থেকে, এটাই আমি আশা করি। 1432 আবার একটা নতুন দিক, একটা নতুন বছর শুরু হয়ে গেল। তা কি মনে হয় যে এই বছর গোটা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বলুন, আপনাদের অভিনয় জগতের জন্য বলুন, কিরকম কি আশা নিয়ে আসতে পারে, কি মনে হচ্ছে? অবভিয়াসলি আমরা প্রতি বছরই একটা নতুন কিছুর অপেক্ষায় থাকি। আই হোপ আমরা এই বছরও নতুন কিছু প্রতিভা, নতুন কিছু ভালো ফিল্ম, ভালো মিউজিক, ভালো ছবি আমরা দেখতে পারবো, এই আশাবাদী আমি। খুব লম্বা হোক পথ চলা, সুস্থ হোক পথ চলা, একসঙ্গে যেন আমরা দীর্ঘদিন পথ চলতে পারি। এবং যেহেতু আমি অভিনয় ছাড়া কিছু করি না এবং অভিনয় সংক্রান্ত যে কাজগুলো থাকে সেগুলো করি, সেই জন্য আর্টস প্রোডাকশন আমার খুব কাছে। এবং যিনি প্রধান এখানে কর্মধার আছেন, তিনি আমার খুব কাছের। এখন তো আমাদের খুব প্রেক্ষাপটটা আমাদের কাজের একদমই ঠিক না, একটু টালমাটাল চলছে। সেখানে দাঁড়িয়ে নতুন একখানা পথ চলা শুরু হচ্ছে, এটা অনেকের জন্য সুখবর। আশা করি অনেক ভালো ভালো কাজ আর্টস প্রোডাকশন থেকে হবে এবং দর্শকদের আমরা অনেক ভালো ভালো কাজ উপহার দিতে পারবো। হর্ষ শব্দের অর্থ হচ্ছে আকাশ বা একটা বিরাট ভাবের উচ্চতা, আর প্রভাব শব্দের অর্থ হচ্ছে সকাল। সবকিছু মিলিয়ে হর্ষ ফিল্ম প্রোডাকশন, তার সাথে প্রভাব ছড়ার তৈরি আছে। না, প্রভাতদার মতন মানুষ আমি খুব কম দেখেছি, যে এত ব্যস্ত মানুষ, তার মধ্যেও তিনি নাটকের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, সেখান থেকেই প্রভাতদা আমাকে কিনে নিয়েছেন বলতে পারেন। আর ভীষণ ভালো মানুষ, উনি যেটা করবেন খারাপ করবেন না, এটুকু আমার বিশ্বাস আছে, দৃঢ় বিশ্বাস আছে। এরা অনেক প্রোডাকশন করবে, যে প্রোডাকশনের মধ্যে অনেক শিল্পীরা থাকবে, অনেক নতুন পরিচালক সুযোগ পাবে, সমস্ত একটা টিম ওয়ার্ক হবে, যেটা প্রভাতজি চাইছেন। এবং এই যে উৎসাহ উদ্দীপনা নিয়ে একটা আমাদের ইন্ডাস্ট্রির বাইরের মানুষ, উনি একজন বিজনেসম্যান, উনি যে আমাদের জন্য ভেবেছেন বা ইন্ডাস্ট্রির জন্য ভেবেছেন, সেটা হচ্ছে অনেক বড় কথা। এবং এটা যেন সাকসেসফুল হয়, সব মানুষগুলো মিলিত হয়ে এক জায়গায় এসে যেন সমস্ত কাজগুলো সুন্দরভাবে শেষ হয়, এটা আমি চাইব। আজকের দিন হচ্ছে ভীষণ আনন্দের দিন, ঈশ্বরের আশীর্বাদের দিন, পুজো আচ্ছার দিন, পয়লা বৈশাখ। আমার অনেক শুভেচ্ছা রইল, এটুকুই বলবো। সকলকে বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা। প্রত্যেকে আজকের থেকে সারাটা বছর খুব ভালো কাটায়, সুস্থ থাকুন। আর আর্টস নতুন করে আজকের কিছুই নয়, মানে এতদিন ধরে আর্টস তো চলছিলই, তো আজকের আমাদের একটা নতুন অফিস শিফট হয়েছে, এখানে নতুনভাবে আমরা অজয়নগরে এসেছি। আর্টস নতুন করে নতুন বছরে একটা অন্যরকম ভাবনা প্ল্যানিং নিয়ে শুরু করছে। তো আমরা চাইবো যে আপনারা সকলেই আর্টসের পাশে থাকুন, আর্টস যাতে আরও অনেক দিন অনেক দূর এগোতে পারে, অনেক কিছু পরিকল্পনা নিয়ে এবং সফল হতে পারে, সেই শুভকামনা আপনারা করুন। আর আপনাদের জন্য অনেক শুভকামনা, আপনারা সকলেই আমাদের পাশে থাকুন, এটাই হচ্ছে আমাদের একমাত্র কামনা। সকলে ভালো থাকুন, শুভ নববর্ষ। अर्श का नया शुरुआत है, नया ऑफिस है और नए जोश के साथ हम लोग काम कर रहे हैं।
और आने वाले समय में नए डायरेक्टर, पुराने डायरेक्टर और एक्टरों के साथ में हम लोग पिक्चरें बनाएंगे, OTT पे, वेब सीरीज पे, KF का काम करेंगे। आप लोग जरूर देखिएगा, जरूर साथ में रहिएगा, जरूर रहिएगा। আর্টস প্রোডাকশন যে উদ্যোগ নিয়ে উঠেছে এখন আপনারা অনেকে জানেন কলকাতা শহরে অনেক প্রোডাকশন আসে চলে যায়, কিন্তু আর্টিস্ট প্রোডাকশন যেসব কাজ নিয়ে এগোচ্ছে বা এগোচ্ছে আমি সবসময় ওনাদেরকে বলি ওদের সাথে আছি এবং থাকবো, এবং আগামী দিনে আর্টসের নামটা আরও যাতে ভালো হয়, আরও উপরে যায় এবং সবাইকে একসাথে কাজ করতে বিভেদ তুলে সবাইকে একসাথে ঝাঁপিয়ে পড়তে হবে, কাজ করতে হবে। আশা করি যে আগামী দিনে অনেক অনেক দূর যাবে আর্টস। আর্টস প্রোডাকশনের সাথে আমি যুক্ত হয়েছি, মানে কাজের কথা হচ্ছে, এবং দুটো ওয়েব সিরিজ নিয়ে আমরা আসবো। আমার দুটো ওয়েব সিরিজ, একটা 5 এপিসোডের, একটা 10 এপিসোডের। এবং আজকে পয়লা বৈশাখ, নতুন বছর, এবং আজকে এই হাউসটির উদ্বোধন হয়েছে। আমি আশা করব আর্টস প্রোডাকশন অনেক কাজ নিয়ে আসবে এবং অনেক কাজের অপরচুনিটিস হবে নিউ কামার্স, ফ্রেশার এবং যারা আমাদের ট্যালেন্টেড রাইটার, ডাইরেক্টর সবার জন্য, আর্টিস্ট এবং টেকনিক্যাল পার্সনদের জন্য আমার শুভকামনা। আমি প্রথমে সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আর্টস প্রোডাকশন থেকে। আর আমি অ্যাকচুয়ালি একজন ডিরেক্টর, তো ডিরেকশন দেওয়ার জন্য অলরেডি গল্প সবকিছু দেওয়া হয়েছে। তো নতুন বছরে শুরু করতে যাচ্ছি, স্ক্রিপ্ট নিয়ে পুজোটা হচ্ছে, তো আশা করছি সামনে অনেক ভালো কিছু হবে। আর্টস প্রোডাকশন হাউস অনেক ভালো ভালো প্রোডাকশন দিবে সবাইকে, এবং আমার পক্ষ থেকে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব আর্টস প্রোডাকশন হাউসকে, যাতে তারা অনেক চমৎকার প্রোডাক্ট বানাতে পারে বা আমার মাধ্যমে অনেক সুন্দর কিছু প্রোডাকশন আসতে পারে। তো সেই আশাতেই এবং সেই ভালোবাসা এবং সবার জন্য প্রার্থনাতে আমরা আছি এবং আমি করছি, এবং সবার আশা এটাই যে আর অনেক দূর এগিয়ে যাবে। শুরুতেই বলবো, আমাদের কাছে নূতন বছর মানে বাঙালির জীবনের প্রেরণা, ঐতিহ্য, সংস্কৃতি, আর আমরা যে কালচারের সঙ্গে আমরা জীবনযাপন করি, সেখানে বাঙালি নববর্ষ মানে আমাদের কাছে একটা পাবন বলবো আমরা। তো সেখানে অনেক কলাকুশলী, অনেক সম্প্রদায়, শিল্পী মহল সবাই আজকে আমরা হাজির আর্টস ফিল্ম প্রোডাকশনের জন্য। এই আর্টস ফিল্ম প্রোডাকশন আগামী দিনে হয়তো ক্ষুদ্র বলে মনে হচ্ছে, বৃহৎ স্বপ্ন নিয়ে, বৃহৎ প্রজেক্ট নিয়ে বিভিন্ন রকমভাবে ওয়েব সিরিজ, ছবি এবং বিভিন্ন রকমের নাটক মঞ্চ আমরা করতে যাচ্ছি। তা আমি বলবো আমাদের জীবনের একটা শ্বাস নিঃশ্বাস, সেটা আমাদের হৃদয়ের সঙ্গে থাকবে। আমরা শিল্পীরাকে আঁকড়ে ধরে আগামী দিনে বড় জায়গায় নিয়ে যাব, এই স্বপ্ন আমি পূরণ করার জন্য আমি প্রদীপ বিশ্বাস অনুরোধ করবো সবাই যেন একজোট হই। একের বোঝা আর 10-এর লাঠি যদি আমরা ঠিকঠাক করে আগিয়ে নিয়ে যেতে পারি, তার মানে সাফল্যের কারিগর আমরাও হতে পারবো। আমার তরফ থেকে, আমি প্রকাশ কুমার বিশ্বাস, আমার তরফ থেকে প্রত্যেককে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আর্টস প্রোডাকশনের পাশে থাকুন। আর্টস প্রোডাকশনের সাথে শুরু থেকেই আছি। অলরেডি আমি একটা থিয়েটারে কাজ করেছি এবং সামনে ওয়েব সিরিজ এবং অন্যান্য কিছু প্রোডাকশানে কাজ করতে চলেছি। তো আশা করি আমাদের এখন অবধি আমাদের যাত্রা খুবই ভালো এবং আগামীতে আমাদের পথ চলাটা আরও সুন্দর এবং মসৃণ হবে যদি আপনারা আমাদের পাশে থাকেন। আমরা আপনাদেরকে আরও অনেক সুন্দর কন্টেন্ট উপহার দিতে পারবো, আমাদের অভিনয় দিয়ে হোক বা আমাদের যে কোনো রকমের দক্ষতা দিয়ে হোক, শিল্পশৈলী দিয়ে হোক। খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ। अर्श का मतलब होता है उड़ान, ऊंचाई, है ना। ये इतना ऊंचा ऊपर उठेगा, इसका विषय हमें ये फिल्म अर्श फिल्म प्रोडक्शन बहुत हाई एम्बिशियस हो और नॉट ओनली नेशनल लेवल, इंटरनेशनल लेवल पे भी इसका नाम। What is the message to प्रभात शरण जी? प्रभात शरण जी के लिए मेरा मैसेज है कि वो जिस फिल्म के थ्रू इस समाज को, दुनिया को मैसेज दे रहे हैं, उसमें कहीं पर भी जो इंसानियत, ह्यूमैनिटी का जो एथिक्स है, उससे हट के नहीं, उसको लेके चले, वो आसमान छुएंगे। नमस्कार, ये 1432 साल है और मैं सृजा आर्ट्स फिल्म प्रोडक्शन के तहत काम करने जा रही हूँ।
मुझे बहुत उम्मीद है कि मैं यहाँ से बहुत कुछ सीखने वाली हूँ। इससे पहले भी मैंने कई सारे प्रोडक्शन के साथ काम किया है, लेकिन ये साल पे इस प्रोडक्शन के साथ मैं काम कर रही हूँ, तो ऑब्वियसली मैं बहुत पॉजिटिव मेंटालिटी के साथ काम कर रही हूँ और मुझे उम्मीद है कि मैं यहाँ से बहुत ऊंचाई तक जाने वाली हूँ। নমস্কার, আমি পৃথা গাঙ্গুলি। আর্শ প্রোডাকশন হাউসে মেরি বলে একটি ছবিতে আমি কাজ করেছি। এক্সপিরিয়েন্স তো খুবই ভালো। আমাদের প্রডিউসার যিনি প্রভাতজি, ভীষণই ভালো লোক, খুবই কোঅপারেটিভ এবং ভীষণ ভালো লোক। মানে যতটাই বলবো ওনার ব্যাপারে খুবই কম পড়ে যাবে। তো আর প্লাস মানে হাউসের সমস্ত স্টাফই খুবই ভালো বিহেভিয়ার, এবং আমরা খুব আনন্দ করে কাজ করেছি। 2 দিন 3 দিন যে কদিন কাজ হয়েছে খুব মজা করেছি, প্লাস অনেক হার্ডওয়ার্কও করেছি। আপনারা অবশ্যই দেখবেন, মেরি খুব তাড়াতাড়ি আসতে চলেছে আর্শ প্রোডাকশনের তরফ থেকে। স্টোরিটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এটা একটু ইউনিক টাইপের স্টোরি, অন্যরকম একটা, কিছুটা ইমাজিনারি বলতে পারেন, কিছুটা আপনাদের বিশ্বাসের উপরেও ডিপেন্ড করছে। তো ব্যাস আপনারা দেখুন, বেশি কিছু বলবো না, আশা করি খুবই ভালো লাগবে। বলতে চাইবো যে এই আর্টসের পথচলা যখন শুরু হয়েছিল তখন থেকে যেভাবে দেখে আসছি সেটা যেন আগামী দিন আরও বড় হয়, সেই প্রচেষ্টা নিয়েই চলছে। এখন আমার আপকামিং অনেক প্রজেক্ট নিয়েও আসছে, তো সেইটাই চলছে চালু। শুভ নববর্ষে সবাইকে শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই, আর আর্টসকে পাশে থাকুন সবাই, এটাই কামনা। শুরু থেকে রয়েছি আর্টস গ্রুপের সঙ্গে। আমাদের এখানে শুধু আর্টস ফিল্ম প্রোডাকশন হয় না, এর সঙ্গে ইভেন্টস আছে, থিয়েটার আছে, আরও অনেক কিছুই আমরা ওটিটি প্ল্যাটফর্ম রেডি করতে চলেছি। আর মোটামুটি এখনও তো আমাদের স্টার্টিংটা বেশ ভালোই যাচ্ছে, কিন্তু আশা করি এর থেকে আরও ভালো করার আশায় আছি আমরা। আরও লোক আমাদের সঙ্গে অ্যাটাচ হবে। নমস্কার, সকলকেই আমি শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই, বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে ভালোবাসা জানাই। আজকে তো আমি চলে এসেছি আর্টস প্রোডাকশন হাউসে। এর আগেও আর্টসের অনেক কাজের সঙ্গেই আমি থেকেছি, আর এর আগে হৃদয়ের কথা নিশ্চয়ই সকলের মনে আছে। আর প্রভাত সারণজিকে কিন্তু অনেক শুভেচ্ছা জানাই, কারণ আগামী দিনে আমরা আর্টসে নিয়ে আসছি অনেক অনেক বড় প্রজেক্ট। তো সেই জন্য আমরা খুব আশাবাদী নতুন বছরে। আর সকলে আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন, আমরা সকলে মিলে কিন্তু অনেক দূর পৌঁছবো। এটাই নতুন বছরের কিন্তু নতুন আশা, বড় আশা। বড় কিছু স্বপ্ন না দেখলে কিন্তু উচ্চাশায় যাওয়া যায় না, উচ্চাকাঙ্ক্ষা করা যায় না। তো আমরা সকলে মিলে একটু ভালো কাজ করি, ভালোভাবে নিজেদেরকে ফ্লারিশ করি, বা আমাদের যে বাংলা চলচ্চিত্র জগৎকে আরো এগিয়ে নিয়ে যাই, এটাই আমার কামনা, এবং আমরা সকলে মিলে আশা করি পারবো সেটা করতে। আমি জানাই আর্টসের তরফ থেকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকের এই বিশেষ দিনে একটা জিনিস মনে হয়েছে যে এখানে সত্যি পয়লা বৈশাখ মানে রবি ঠাকুরের একটা বিশেষ দিন, আর সেখানে রবি ঠাকুরের সেই কবিতাটাই আমার মনের মধ্যে গাঁথল। রবি ঠাকুর যেমন বলেছিল যে ছন্দ কোথাও হেরে গেলে দ্বন্দ্ব বাধায় প্রাণে, অন্তরে বাহিরে তাই তাল মেলে না তাল। সত্যি যদি আমরা আজকের এই বিশেষ দিনটাতে আমরা সবাই মিলে একত্রিত না হতে পারতাম, তাহলে হয়তো আর্টসের নতুন করে পথ চলাটা আমাদের কাছে অনেক কিছু অসম্পূর্ণ থেকে যেত। তাই আগামী দিনগুলো আমরা সবাই মিলে আর্টসের পাশে থেকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যাতে আগামী দিনগুলো খুব ভালোভাবে চলতে পারি। আর আপনাদের আটবান্ধব দরকার অনেক সাপোর্ট, এই বলে আমি খুব ভালো থাকবেন। की तरफ से सभी को नव वर्ष पे शुभेच्छा জানাচ্ছি সবাইকে। সবাই ভালো থাকুক।